সুগা, তেকে নিয়ে তুই হাসপাতালে যা। ভাই, আমি যা বলছি তাই কর। কিন্তু এই পরিস্থিতিতে কোথায় যাবেন, কাকে ধরবেন? আগে ভাবিকে সুস্থ হতে দিন, এরপর না হয়। মেজাজ গরম করাস না। আমি জানি এসব কার কাজ, খুব ভালো করেই জানি। তুই তেকে নিয়ে হাসপাতালে যা। তে সুস্থ হয়ে বাড়ি ফেরার আগেই আমি আমার কাজ শেষ করব। আমার কলিজার উপর হাত দেওয়া, শালাদের কলিজা ছিঁড়ে এনে কুত্তাকে যদি না খাওয়াই তাহলে আমার আব্বা দুইটা। জঙ্কুক সুগাকে পাশ কাটিয়ে গাড়ির দিকে এগিয়ে যায়। তার লোকগুলো মাথার উপর ছাতা ধরতে গেলে জঙ্কুক হুঙ্কার ছাড়ে, আরে বল, ছাতা সরাবি নাকি ছাতা তোদের? ছড়া। জঙ্কুক থেকে গাড়িতে শুয়ে দিয়ে বলে, ও আমার আমানত, আমি ফেরার আগ অব্দি ওকে নিরাপত্তা দেওয়া তোর দায়িত্ব। যদি কোনো ভুল হয় তাহলে তোর কল্লা দিয়ে স্পেশাল মুড়ি ঘন্ট বানাবো। থেকে সুগার সাথে হসপিটালে পাঠিয়ে জঙ্কুক জায়গা মতো চলে আসে। ট্রিগারটা তুমিই চালিয়েছো তাই না জান্টুস? কথা বলো না কেন? তোমার সঙ্গে কি আমি এখানে বাসর সারতে এসেছি? লজ্জায় তোমার জবান বাদরের পাছার মতো লাল হয়ে গেছে কেন? মুখ থেকে সর্বর্ণ ব্যঞ্জনবর্ণ কিছু বের হচ্ছে না? কাউরে মারার উদ্দেশ্য আমার ছিল না ভাই। তো কি ছিল? মাঝ রাস্তায় শাড়ি চুরি পরে নারী সাপার গানে ডিসকোরেন্স দিয়ে জনগণের কাছ থেকে টাকা নেওয়ার উদ্দেশ্য ছিল? ভাই ক্ষমা করে দেন, আর কোনোদিন চিন্তাই করবো না। আমি চিন্তা করি তোদের এত সাহস দিলটাকে? দিন দুপুরে মেন রোডে পিস্তল উঁচিয়ে ঘুরে বেড়ানোর, পাবলিকের গায়ে হাত তোলা, গুলি ছোড়া, ছিনতাই করা, বাহ! ভাই ছাইরা দেন। দয়া দেখাতে বলছো শালা? তুমি বোধহয় জানো না, দয়া নামক ছোট লোকী শব্দ জঙ্কুক তার অভিধান থেকে মায়ের গর্ভে থাকতেই কিক মেরে বের করে দিয়েছে। এমন করেন না ভাই, বাসায় আমার বউ বাচ্চা আছে, আমি ছাড়া তাগর কেউ নাই। তুমি তো একেবারে বাচাল শোনা। তোতা পাখির মতো পটর পটর করা তোমার মতো কালা চামড়ার গরিলার মুখে একদম মানায় না। কেন জানি আমার কলিজার প্রতি আলাদা একটা দুর্বলতা কাজ করে। তবে আজকে কেবল কলিজা না, হৃৎপিণ্ডের প্রতিও কাজ করছে। দেখি মেপে তোর কলিজা আর হৃৎপিণ্ডের সাইজ কতখানি। বলে জঙ্কুক লোকটার বুকের উপর কয়েকটা প্রচন্ড লাঠি বসিয়ে দেয়। তারপর তাজা কলিজাটা তুলে আনে। হৃৎপিণ্ডটা ভালো থাকলে ডোনেট করে দিবি, আর শরীরের বাকি অংশগুলো যেগুলো ঠিক আছে সেগুলোকে কাজে লাগাবি। কলিজাটা আজ আমি নিজে হাতে রান্না করব। তারপর স্বাদ গ্রহণের পালা। তে হাসপাতালের জানালা দিয়ে চুপচাপ তাকিয়ে আছে, হাতে স্যালাইন, শরীরও ভীষণ দুর্বল, কিন্তু তের মন পড়ে আছে অন্য কোথাও। কাঁদছো কেন প্রিয়তমা? আমি ঠিক আছি, জোর করে এখানে বন্দি করার কারণ কি? রোগীরা ওষুধের ভয়ে এমন দু চারটা চাপা মেরেই থাকে, তাই বলে কি সব কথা বিশ্বাস করতে হবে? চাপাবাজ বললেন? কেন, কারো গায়ে লেগেছে বুঝি? দেখুন। এখানে দেখাবে? দুঃখিত বউ, রুমে সিসি ক্যামেরা আছে। তবে তুমি চাইলে আমি ক্যামেরা চোখে পট্টি বেঁধে দিতে পারি, দেবো নাকি? আপনি কোন পদের মানুষ বলুন তো? সেই পদ যেটা দিয়ে সৃষ্টিকর্তা তোমাকে আমার জন্য বানিয়েছেন। আপনার মতো পুরুষ আমি আমার পুরো জীবনে আর একটাও দেখিনি। আপনার সঙ্গে পেরে ওঠা দায়। জঙ্কুক এলাহির একটা ভার্সনই উপরওয়ালা তৈরি করেছেন প্রিয়। দুনিয়ায় শত পুরুষ পাবে, তবে জঙ্কুক এলাহি হারিয়ে গেলে কচিও পাবে না। নিজের এত প্রশংসা কেমন করে করেন? মুখ ব্যথা করে না? তোমার উপর দিয়ে তো কত ঝড় বয়ে যায়, কই ব্যথা করে না? ছি, খালি ডাবল মিনিং কথাবার্তা, জাস্ট অসহ্যকর। জন্মের পর তোমার মুখে কচু ডলে দিয়েছিল নাকি? মুখ থেকে চুলকানো কথাবার্তা ছাড়া ভালো কিছু বের হয় না। মুড়ি খাও শ্বশুর আব্বার মাইয়া। আপনি তারা এখনো ভালোবাসেন? কার কথা বলছো? পেয়াপার কথা। তোমাকে কে বললো যে আমি এখনো তাকে ভালোবাসি? মন বলছে। মন তোমাকে ভুল বোঝাচ্ছে। শুনেছি সে নাকি খুব সুন্দরী। তাতে কি আসে যায়? তুমি কি কোনো অংশে কম? সে তো সোনা আর আমি কয়লা। কয়লার মূল্য জানো? জানতে চাই না। আপনি আমাকে ভালোবাসলে আমার কাছে আসতেন, ছুঁয়ে দেখতেন, কিন্তু আপনি তো আমার দিকে ফিরেও তাকান না। অথচ সবাই ভাবে আমাদের মধ্যে কত মহব্বত, কিন্তু সত্যিটা তো শুধু আমি জানি। বোগাম কোনো জবাব দিল না, কেবল পাশের টেবিল থেকে সিগারেটের প্যাকেটটা তুলে দরজার দিকে হাঁটা দিল। কোথায় যাচ্ছেন? সিগারেটের সঙ্গে প্রেম করতে যাচ্ছি, একটু হাওয়া খেতে চাই। তুমি আম্মার কাছে যাও। জঙ্কুকের গাড়ি বাড়ির ভেতরে ঢুকতেই লোকজন দৌড়ে আসে। তে গাড়ি থেকে নামতে গেলে জঙ্কুক বলে, কোথায় যাচ্ছ বউ? মরতে। এই মরামুখা শ্বশুরের ঘাড় তারা মাইয়া, স্বামীর সঙ্গে রোমান্স করতে হয়, তারামি নয়। এসব শেখায়নি কেউ। আমার মরা বাবাকে নিয়ে কিছু বলবেন না, একেবারে মেরে চারার মতো বাগানে রোপণ করে দেব। তারপর সেই চারা বড় হবে, আর সেখান থেকে জঙ্কুক এলাহি নামক একটা হ্যান্ডসাম ফুলের জন্ম হবে, আর ফুলের গ্রান হবে একেবারে এলাচের মতো। হ্যাঁ, তাতে আমার এলাচ কেনার টাকাও বেঁচে যাবে। আমি আপনাকে বাগান থেকে ছিঁড়ে নিয়ে গরম পানিতে ডুবিয়ে চা বানিয়ে আয়েশ করে খাবো। যা দুষ্টু, তোমার মুখে তো দেখছি জমজমের পানি ছিটাতে হবে, খালি উল্টাপাল্টা কথা বলো। ছিঁড়ে ডুবিয়ে, টু মাচ ব্যাড সাউন্ড। তে কিছু বোঝার আগেই জঙ্কুক হঠাৎ ঝুঁকে তাকে দুই হাতে তুলে নিল। আরে আপনি কি করছেন? ছাড়ুন বলছি। ছাড়ার জন্য ধরে নিব, স্বীকার করবো বলে ধরেছি। তেকে রুমে এনে বিছানায় শুয়ে দিয়ে গলা ফাটিয়ে ডাক দিল, সকিনা, শালি কই তুমি? সখীকে কেন ডাকছেন? কি দরকার? সখী? হ্যাঁ, আমি ওকে ভালোবেসে সখী বলে ডাকি। কোনো সমস্যা? ন্যাকামি করা হচ্ছে?
আমিও ভালোবেসে আজ থেকে তোমাকে তুতু বলে ডাকবো। কোনো সমস্যা? তুতু? এটা আবার কেমন নাম? কেন, পছন্দ হয়নি? চাইলে শুটকি, সাদামুলা কিংবা লিলিপুট বলেও ডাকতে পারি। তোমার সঙ্গে নামগুলো বেশ যায়। ধ্যাৎ, বুঝতে পেরেছি তোমার যে প্রেমের নেশা ধরেছে। আই নো। এমন হ্যান্ডসাম স্বামী থাকলে নেশা ধরাটা স্বাভাবিক। নেশাটা যেহেতু আমার কারণেই ধরেছে, তাই তা কমানোর দায়িত্বটাও আমার। তে কিছু বলার আগেই দরজার কাছে হুড়মুড় করে সকিনা হাজির হলো। যা খালু কোন, কে লেগে ডাকছেন? কিরে, হাঁপানি রোগের মতো নিঃশ্বাস ফেলছিস কেন? যাকগে, আমার জন্য এক কাপ চা বানিয়ে আনতো। চায় চিনি কতটুক দিমু? তোর যা ইচ্ছে, তবে বউয়ের মতো এত মিষ্টি যেন না হয়। পরে যদি অকালে সুগার বেড়ে যায়, তখন লোকে তো আমায় চিনি বাবা বলে ডাকবে। চিনি বাবা মানে কি খালু? কিছু না, যা আমার বউয়ের মতো কড়া করে এক কাপ চা বানিয়ে আন। চা আর সিগারেট একসঙ্গে না খেলে আমার আবার বাথরুম হয় না। জাঙ্কুক চা সিগারেট খেয়ে গোসলে চলে গেল। রাতে গোসল না করলে তার ঘুম হয় না। দুনিয়ায় পারমাণবিক বোমা নিক্ষেপ করলেও জাঙ্কুক এলাহির গোসল করা চাই। তার একটাই কথা, দুনিয়ার যাই হয়ে যাক না কেন, তার শুধু গোসল করতে পারলেই হলো। গোসল শেষে তাকে রুমে দেখতে না পেয়ে জাঙ্কুকের মুখটা কালো হয়ে যায়। তার ওষুধটা যদি এমন দৌড়াদৌড়ি করে, তাহলে জাঙ্কুক নিজের রোগ কি করে সারাবে? জাঙ্কুক কালো ট্রাউজার আর টি শার্ট পরে নিচে নেমে আসে। জাঙ্কুকের লুঙ্গির সঙ্গে দুশ্মনী আছে। শালা লুঙ্গি চিজটা একেবারে বেমানান, হুটহাট খুলে যায়। এর থেকেও এক ধাপ উপরে এই ধাপাবাজ লুঙ্গি। তেকে তো জাঙ্কুক কন্ট্রোল করতে পারে, তবে লুঙ্গিকে আয়ত্তে আনা তার পক্ষে সম্ভব হয়নি। জাঙ্কুকের মুসলমানের কথা, তাকে তার মা বিছানায় শুয়ে রেখেছিল। লোকজন সবাই জাঙ্কুককে দেখতে এসেছিল। সবাই একটু পর পর লুঙ্গি উঠিয়ে জাঙ্কুকের মূল্যবান সম্পদ দেখে কত কি বলে চলে গেল। মানে কি একটা অবস্থা! মানুষ বলা নেই কওয়া নেই, তার ইজ্জত দেখে চলে যাচ্ছে। বাবার বন্ধুর একটা মেয়েও তাকে সেদিন দেখতে এসেছিল, বয়সে জাঙ্কুকের সমানই। ওই শালিও জাঙ্কুকের লুঙ্গিটা তুলে ইয়েটা দেখে ফিট করে হেসে বলেছিল, হি হি সাদা কেচো। জাঙ্কুক ব্যথায় সেদিন উঠতে পারেনি। যদি পারতো তাহলে ওই শালির চুল ছিঁড়ে দিত। সেদিনের পর থেকে লুঙ্গি জিনিসটাকে জাঙ্কুকের ছোটলোকি মনে হয়। হুটহাট খুলে যায়। একবার তো লুঙ্গির সঙ্গে জাঙ্কুককে বেল্টও পরতে হয়েছিল, তাই জাঙ্কুক লুঙ্গি পরে না। সে কেন লুঙ্গি পরবে? ওসব ছোট লোকেরা পরে। জাঙ্কুক ভাবনা থেকে বেরিয়ে আসে। ওসব ভয়ঙ্কর দিনের কথা সে মনে করতে চায় না। নিচে এসে দেখে অন্দরমহলে সবাই মিলেমিশে আড্ডা দিচ্ছে। জাঙ্কুক এর দিকে এগোতে গেলেই একটা কল আসে। সুগা কল করেছে। জাঙ্কুক সুগার কথাগুলো মনোযোগ সহকারে শুনে শেষে জবাব দিল, আমি আসছি। রান্নাঘরে পার্সেল পাঠাতে হবে না? শার্টটা খুব তোমায় মানিয়েছে জাঙ্কুক ভাই। প্রথমে ভাই, তারপর চেটেপুটে খাই। মেয়েজাতিকে দিয়ে ভরসা নাই রে নিরু। এদের নজর বহুত খারাপ। তুই কিন্তু নজর ঠিক রাখিস। আমার আবার কাজের রিলেটেড পোষায় না। থ্রিলার পছন্দ, ওটা ছাড়া জমে না। আমার ফিরতে দেরি হবে, আরতে যাচ্ছি। তুমি প্রিয়তমা আজকে রাতটা হ্যান্ডেল করো কোনো মতে। জানি আমাকে ছাড়া তোমার ঘুম আসবে না। জাঙ্কুক পোশাক না বদলিয়ে যেভাবে ছিল সেভাবেই বেরিয়ে পড়ে। বাহিরে সুগা তার জন্য অপেক্ষা করছে। তবে যাওয়ার আগে তাকে উদ্দেশ্য করে বলে যায়, বউ সাবধানে চাল দিও। লিসা ভাবে কিন্তু এক নম্বর কাজটা খালি বাটপারি করে। রাতের বৃষ্টি এখনো থেমে থেমে পড়ছে। তের ঘুম ভাঙতেই পাশ ফিরে জাঙ্কুককে দেখলো। উদাম শরীরে উপর হয়ে কোলবালিশ জড়িয়ে গভীর ঘুমে মগ্ন। কোলবালিশটা যদি মানুষ হতো তাহলে এতক্ষণে দম আটকে প্রাণ হারাতো। তে ফজরের নামাজ পড়ে বারান্দায় গিয়ে ঠেস দিয়ে দাঁড়াতেই চোখে পড়লো পুকুরের জলে কি যেন একটা ভেসে আছে। জাঙ্কুক, নিচে পুকুরে লাশ। তের চোখ ছলছল করছে। ভয় আর হতবাক মিলেমিশে গেছে তার চেহারায়। জাঙ্কুক নিঃশব্দে উঠে বসলো। এক নিমিষে ঘুম উড়ে গেছে তার। ভারী চোখে একবার তের কাঁপতে থাকা মুখের দিকে তাকিয়ে ধীর পায়ে বারান্দায় গেল। পুকুরের দিকে তাকিয়ে দেখলো সত্যি দুটো নিথর শরীর ভেসে আছে পানিতে। তবে জাঙ্কুকের মুখে কোনো প্রতিক্রিয়া নেই। প্যাকেট থেকে একটা সিগারেট বের করে ধরিয়ে এক টান দিল। তারপর গায়ে একটা টি শার্ট চাপিয়ে মোবাইল বের করে কাকে যেন কল দিল। নিচে নামছি, শুধু এইটুকু বলে সিঁড়ি দিয়ে নিচে নামতে শুরু করলো। তে কিছু বুঝে ওঠার আগে তার পেছন পেছন ছুটে গেল। তে জাঙ্কুকের আড়ালে দাঁড়িয়ে লাশ দেখার সাহস দেখাতে চাইলেও জাঙ্কুক এক ঝটকায় তাকে টেনে রুমে নিয়ে দরজা লাগিয়ে বলল, এসব কাজ থেকে দেখার দরকার নেই তোমার। হুশ হারালে আবার হাসপাতালে ছোটাছুটি করতে হবে। কিন্তু তের ভেতর ভেতর আতঙ্ক চেপে বসেছে। কাল বাগানে যে কর্মী তাকে উত্তপ্ত করেছিল আজ সেই লাশ হয়ে ভেসে উঠেছে। তার গলা শুকিয়ে এলো। ধীরে ধীরে জাঙ্কুকের দিকে তাকালো। জাঙ্কুক কিছু করেনি তো? গত রাতে জাঙ্কুক কখন বাড়ি ফিরেছিল সে জানে না। খুনের পিছনে ওনার হাত আছে নাকি? ভাই, আপনি পালোয়ানের সঙ্গে শত্রুতা কেন করছেন? মানে কুত্তালে যে পাড়া দিয়ে কামড় না খাওয়া অব্দি শান্ত হবেন না? 14টা ইঞ্জেকশন খাওয়া এতই শখ? আসছে পালোয়ানের ওকালতি করতে। কয় টাকা সৎকা দিয়েছে রে কুদ্দুসের আব্বা তোরে? এই নামে ডাকা কবে বন্ধ হবে? বারবার কেন মনে করিয়ে দেন আমার যে বিয়ে হয় নাই? না মানে যেখানে বিয়েটাই হলো না সেখানে বাপ হওয়াটা কি বিলাসিতা নয়? উফ, কি কষ্ট রে। দুঃখে আমার পেছন ব্যথা করছে। ভাই কষা নাকি? দূর হ সাওয়াল। আমার কষা হবে কেন? আমি লিটারে লিটারে দুষ্ট পানি গিলি। তবে দেখিস সিঙ্গেল থাকার কষ্টে তোর যেন আবার কষা না হয়ে যায়। বি কেয়ারফুল। তোর কষা হয়ে গেলে তো তুই আমার থেকে বাথরুমকে বেশি সময় দিবি। না বাবা, আমার থেকে অন্য কিছুকে বেশি সময় দেওয়া আমি মানতে পারবো না। এসবে আমার মেজাজ খারাপ হয়। ভাই
আপনার কথাবার্তা শুনে মনে হচ্ছে পরিস্থিতি খুব স্বাভাবিক, অথচ আপনি কাজটা কি করলেন? হারুনের কলিজা বোনা করে তার গুরুকে খাইয়ে দিলেন, সঙ্গে আবার চিরকুট। গুরুকে নয়, গরুকে খাইয়ে দিয়েছি। কেন হে শালা, তোমারও কি খাওয়ার ইচ্ছে আছে নাকি? কাম, তোমারটা বের করে রান্না করি, তারপর কবরে পার্সেল পাঠাবো। ভাই যে কি বলেন, গা গিনগিন করে। ওইসব কেমন করে রান্না করছেন ভাই? মানুষ কেমন করে মানুষের কলিজা খায়? আমাকে দেখতে কি তোর আব্বা মনে হয়? মানুষের কলিজা কেন রান্না করব? বাজার থেকে গরুরটা কিনেই রান্না করেছি। ওই কালা দামরা কি এত সব বুঝবে? ও তো নিশ্চিত হারুনের কলিজা ভেবে বমি করেছে। ওর একটু ভয় দেখালাম, যতদিন আমাকে সে ভয় পাবে ততদিন জিন্দা থাকতে পারবে। ভাই, একটা কথাও শুনতে চাই না, কিন্তু ভাই আমি কি বলি শোনেন। হাসান আর ফারুকের লাশের কথা বলবি তাই না? কে তাদের মেরে পুকুরে ভাসিয়ে দিল? সেটাই ভাই, কার কাজ এটা? কারণ আমরা তো কিছু করিনি, বাড়ির মধ্যে ঢুকে মারা হয়েছে, বুঝতে পারছেন? না বোঝার কি আছে? এই বিষয় নিয়ে আমি আর কিছু শুনতে চাই না, কিচ্ছু না। গেলাম আমি, দুপুরে একটা কড়া ঘুম দিয়ে সন্ধ্যার দিকে উঠবো, ততক্ষণ পর্যন্ত তুমি ছাওয়াল মুড়ি খাও। তে দুপুরে আলমারির কাছে এসে দাঁড়ালো। আলমারি সহ এই ঘরের প্রতিটা চাবি জঙ্কুক তার হাতে তুলে দিয়ে বলেছিল, নাও, আজ থেকে সব তোমার, এমনকি আমিও। লোকটা ঠোঁট কাটা, কিন্তু পিছনে কথা বলার অভ্যাস নেই। এমন ব্যক্তিত্ব তের পছন্দ। সেদিন যখন জঙ্কুক তাকে তুলে নিয়ে যায়, তখন সে মামিকে মিজান সাহেবের চেয়েও বেশি টাকা দিয়েছিল, কিন্তু একবারের জন্য সে বলেনি আমি তাকে কিনে নিয়ে যাচ্ছি, বরং বলেছিল এতগুলো বছর আমার বউটাকে খাইয়েছেন, পড়িয়েছেন, সেসব তো চুকাতে হবে। মিসেস জঙ্কুক এলাহি কারো কাছে দায়বদ্ধ থাকবে, তা স্বামী হিসেবে কি করে মেনে নেই বলুন? টাকাগুলো দিলাম যেন আমার বউটার উপর কোনো দায় না থাকে। কম মনে হলে চেয়ে নেবেন, আমার অনেক আছে, দিতে অসুবিধা নেই। অথচ তে বিয়ের পর থেকে সে জঙ্কুকের সঙ্গে দূরত্ব বজায় রেখেছে। এত অভিমান পুষে রেখে লাভ কি? এতিমের কি অভিমান মানায়? তাদের রাগ করতে নেই, জিদ ধরতে নেই, শুধু মেনে নিতে হয়। মেনে নিতে পারলেই জীবন সুন্দর। তের চোখের সামনে ভেসে ওঠে তালুকদার বাড়ির স্মৃতি। তালুকদার বংশের অস্তিত্ব মুছে গেছে, এক রাতেই সব শেষ হয়ে গিয়েছে। বিয়ে বাড়ি পরিণত হয়েছিল শোকের বাড়িতে। যদি সেদিন তেও আগুনে পুড়ে ছাই হয়ে যেত, তাহলে হয়তো এই দুনিয়ায় যন্ত্রণা তাকে বইতে হতো না। দুনিয়া জঙ্কুক এলাহির নীতির মতো, যা দেয় তার চেয়ে বেশি কেড়ে নেয়। তে আলমারির দরজা খুললো। আলমারি সাজানো দামি পোশাক, প্রসাধনী, অলংকারে। এসব সে আগে কখনো দেখেনি। জঙ্কুক সত্যি যদি তাকে ভালো না বাসতো, তাহলে এত কিছু কেন করতো? আজকাল শুধু দায়িত্বের খাতিরে কেউ এত কিছু করে না। এই বাড়িতে আসার পর মনে হচ্ছে তার নতুন জন্ম হয়েছে। আদৌ কি এটা পূর্ণতা না পুনর্জন্ম, নাকি সবই কেবল একটা স্বপ্ন? আগুন সুন্দরী তে চমকে উঠে পেছন ফিরে তাকালো। জঙ্কুক দরজায় দাঁড়িয়ে আছে, টলমল করছে। দুষ্টু পানি খেয়ে কি অবস্থা করেছেন, পুরোই মাতাল হয়ে গেছেন। আমার দুষ্ট পানি মাতাল করে না, করে তোমার কাজল কালো চোখ দুটি। কি তীক্ষ্ণতা চাহনি, কি তার তেজ! আমায় মাতাল করার জন্য তোমার চাহনি যথেষ্ট প্রিয়তমা। এভাবে তাকিও না, ঘায়েল হয়ে যাই তো। তোমার চোখ আমায় মাতাল করে, হিয়া করে ব্যাকুল। আমি প্রেমের স্রোতে ডুবে মরি, পাই না একুল উকুল। ডুবে মরার আগে ব্রাশ করে মরবেন প্লিজ। পারলে গায়ে একটু পারফিউমও লাগাবেন, লাল পানির গন্ধে তো আপনার প্রেম প্যান্টের ফুটো দিয়ে পালাবে। জঙ্কুক কিছুক্ষণ হতবাক হয়ে তের দিকে তাকিয়ে দ্রুত নিজের নিচের দিকে তাকায়। কই, চেন তো লাগানোই আছে, তাহলে বউ তার ফুটো পেল কই থেকে?